এই হ্যালো। আরে আপনাকে যে আমি এতক্ষণ ধরে রাখছি আপনি শুনছেন না? কেন শুনবো? আপনি হ্যালো হ্যালো কেন করছেন? আপনি আমাকে চিনেন যার জন্য আমাকে হ্যালো হ্যালো করে ডাকছেন? না আসলে আপনাকে আমি যে কারণে ডাকছি তার জন্য আপনাকে চিনতে হবে না, তাই না? কি বলবেন বলেন? ওই আপনাদের এলাকায় সরকার বাড়িটা কিভাবে যাব? সরকার বাড়িটা কোন দিকে? সরকার বাড়ি কেন? সরকার বাড়ি আমার কাজ আছে একটু। সরকার বাড়ি কার কাছে যাবেন? ওই যে সরকার বাড়ির রফিক সাহেব আছে না? উনি আমার বাবার বন্ধু আর কি, ওনার বাড়িতে যাব। ও তাই আপনি রফিক সাহেবের কাছে যাবেন? সরকার বাড়ির অ্যাড্রেস জানতে চাইছেন? এটার মতো ইজি লোকেশন তো হয়ই না। আর সরকারি বাড়ির সাথে আমার এত ভালো সম্পর্ক আপনি কল্পনাও করতে পারছেন না। আচ্ছা আমি অ্যাড্রেসটা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। একবার ভুল হলে কিন্তু আপনি সরকার বাড়ি যেতে পারবেন না। এই যে নাক বরাবর সোজা আছে না? সোজা গিয়ে ডানে যাবেন, ডানে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে ডানে যাবেন, ডানে যাওয়ার পর একটা রাস্তা পাবেন। ওই রাস্তায় শুধুমাত্র একটাই বাড়ি। বুঝছেন? ওই বাড়িটা কিন্তু সরকার বাড়ি না। এরপরে হচ্ছে ডানে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে ডানে যাবেন, একটা ব্ল্যাক গাড়ির পাশে একটা বাড়িই পাবেন। এই বাড়িটা সরকার বাড়ি না। এরপর সোজা গিয়ে ডানে যাবেন, ডানে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে ডানে যাবেন, একটা গাড়ি দেখবেন, ব্ল্যাক কালারের একটা গাড়ি আছে। সেই গাড়ির পাশে যে বিল্ডিংটা হোয়াইট কালারের, সেইটাও সরকার বাড়ি না। এরপর সোজা গিয়ে বামে, বামে গিয়ে ডানে, ডানে যাওয়ার পরে ওই বাড়িটি সরকার বাড়ি। মানে এ সোজা যে ডানে হ্যাঁ, সোজা গিয়ে ডানে যাবেন, ডানে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে ডানে যাবেন, একটা বাড়ি যাবেন, সেই বাড়িটা কিন্তু সরকার বাড়ি না। এরপর ডানে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে সোজা যাবেন, সোজা গিয়ে যে বাড়িটা দেখবেন সেইটাই হচ্ছে সরকার বাড়ি। বুঝছেন না? বুঝছেন না? সাবধানে যান, কিন্তু যাওয়ার সময় কিন্তু বিপদ হইতে পারে। হ্যাঁ, সাবধানে যান। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। ডানে যে বামে বাম। আরে বুঝতে পারি নাই কোন দিকে যাব? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি সুমন। ও সুমন, হাবিবের পোলা সুমন, তুমি আইসা পড়ছো বাবা। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না আঙ্কেল, ঠিক মতোই আসছি। আলহামদুলিল্লাহ। আমারে তোমার আব্বাই ফোন দিয়া কইলো যে তুমি পাগলামি শুরু করছো, তুমি নাকি শহরে চাকরি করতে যাবা না। তোর ভাবে তোমার লেগে চাকরি দেখে রাখছে, অথচ তুমি শহরের চাকরি করবা না। তুমি কি করবা? গ্রামে থাকবা। তবে এই জিনিসটা আমার ভালো লাগছে, এই যে গ্রামের প্রতি তোমার যে ভালোবাসা, এটা আমার ভালো লাগছে। কিন্তু তোমার বাবা আমার কইতাছে যে গ্রামে যদি থাকে, আমার তো ব্যবসা বাণিজ্য নাই, আমি ছেলেটারে কেমনে মানুষ করুন কত? তখন আমি নিজে কইলাম, তোর পোলা মানে আমার পোলা, তোর ব্যবসা বাণিজ্য নাইতে কি হয়েছে? আমার তো ব্যবসা বাণিজ্য আছে। তোর পোলা আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করব। এই যে ডায়েরিটা দেখতেছো না, এইখানে আমার ধান চাইলের ব্যবসার, আমার আড়তদারের ব্যবসার, আমার মুরগির ফার্মের ব্যবসার, আমার মাছের ব্যবসার সব হিসাব কিতাব আছে। এটা আজ থেকে তোমার, ধরো। আচ্ছা, তুমি কি বাইক চালাতে পারো? জি আঙ্কেল, আমি খুব ভালো বাইক চালাতে পারি। এই যে বাইকটা দেখতেছো না, শুয়ে রয়েছে, কিন্তু আমার মেয়ে আমারে চালাইতে দেয় না। কি হয়েছে শোনো, একবার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছে। আরে বাবা, চলাচল করলে তো অ্যাক্সিডেন্ট হইতেই পারে না, এর সহ্য হলো না। এ আমার প্রতিজ্ঞা করাইছে আমি জানি আর বাইক না চালাই। কারণ বাইকটা পুড়ে রয়েছে। তা তুমি যেহেতু চালাইতে পারো, বাইকটা নিয়ে তুমি একটু ছুটাছুটি করবা, আর আমার উপকার হবে। মাঝে মাঝে কিছু টাকা দেয় আমার নিজেরা যাইতে হয়, ওইখানে তোমার লগে গেলাম আমি। হ্যাঁ ঠিক আছে, বাইকটা একটু পরিষ্কার টরিষ্কার করাই নিও। হ্যাঁ, আমি ওই যে আমাদের যে পোলাপাইন আছে ওদের সাথে তোমার পরিচয় করাই নিও। এই কামাল, এই ভাইজানের লয়ে যা। এই শুনো, আমি সব বলে রাখছি, তুই যাও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটা বিশ্বস্ত পোলা পাওয়া গেল। আরে আমার বন্ধুর ছেলে, তার মানে আমার ছেলে। আহ, এখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো। একটা চাপ যে মানুষের হাতে দিব, সেই লোকটাও তো নাই। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া। তুমি লেখো সাদেক, সাদেকের নামে লেখো হচ্ছে ওর 82 বস্তার মধ্যে 32 বস্তা দিছে, 60 বস্তা। সাদেকের 60 বস্তা। সাদেক 60 বস্তা। আচ্ছা আঙ্কেল, ওই যে মৌসলা ছেলেটার নাম? তোমার তো স্মরণশক্তি ভালো, এরকম মনে রাখতে হবে।
যখন যার নাম দেখামো, যখন যার সাথে কাজ দেখামো, সেই নামটা মনে রাখবা। সব কিছুদিন কাজ করলে এমনি সবাই চিনা ফেলবা। ঠিক আছে, ভালো লাগছে। এবার লেখো মাহবুবের পোলাটার নাম কি? মানিক। হ্যাঁ, মানিকের নামে লেখো 32 বস্তা। তারপর কি রে মা, তুই খারাপ আছিস কে? কলেজে যেতেছস? জি বাবা। যা। আচ্ছা, লেখো হচ্ছে শামীম। শামীমের হচ্ছে, আরে কি রে মা? ও পুরি আল্লাহ রে, পা তো মনে হয় মুচকে গেছে। বেশি ব্যথা পেয়েছো মা? হ্যাঁ বাবা। মারে, তাইলে আজকে আর কলেজে কাম নাই। হ্যাঁ, আমি ডাক্তার আনার ব্যবস্থা করছি। না না, তুমি কি বলতেছো? কলেজে যদি একদিন উপস্থিত না থাকি রেজাল্টের মার্কেটে পারে, তুমি জানো না? তাহলে এখন ওই ব্যথা নিয়ে তুই হাইটা যাবি কেমনে? এটা কেমন হয়ে গেল? আচ্ছা শোনো না, ওই যে বাই। ও এই সুমন, সুমন, তুমি একটা ছোট কাজ করো বাবা। ওই আমার মেয়েটাকে একটু কলেজে পৌঁছাই দিয়া সবাইকে কইরা। আঙ্কেল, আমি যেতে পারবো, বাইকে যেতে পারবো বাবা। ঠিক আছে। এই আপনি কেন যাচ্ছেন না? বাবা বলছেন আপনাকে দিয়ে আসতে, চলেন। নামে দিয়ে আসো, আমি বাকিগুলো মনে করি। যাও যাও। আসছেন না কেন? চল। ওর নাম কি? ও সাদেক, সাদেক, সাদেক। দাঁড়ান। এই যে আপনাকে যে বাবার সামনে এতগুলো ইশারা দিলাম, আপনি সেটা বুঝতে পারেন না? নাকি এমন ভাব করলেন আমাকে চিনেনই না? আসলে কিছুই হয় নাই। আসলে হচ্ছে কি, আমার খুব বাইকে চড়তে ইচ্ছে করছিল, তাই আমি আপনার বাইকে উঠলাম। আচ্ছা, তাহলে এই জন্যই তখন অ্যাক্টিং করেছিলাম। আসলে আমার পায়ে ব্যথাটাতে কিছুই না। আসলে আমার অনেক দিন ধরে বাইকে ওঠার ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম আপনার বাইকে উঠি। আর তাছাড়া আমার বাবা অনেক বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট করে। আমার তো একটা ইচ্ছে রয়ে গিয়েছে যে আমি বাইকে উঠবো। আর আপনাকে দেখে মনে হলো আপনি খুব ভালো বাইক রাইড করেন, সেই জন্যই আসলে আপনার বাইকে উঠতে চেয়েছি। এই জন্য এত বড় একটা নাটক করেছি, দ্যাটস ইট। ঠিক আছে, আর এত কথা বলতে হবে না। আজকে আপনি সারাদিন আমাকে নিয়ে ঘুরবেন। আমরা হচ্ছে সোজা গিয়ে ডানে যাব। সোজা গিয়ে ডানে। ডানে কি? ডানে আজকে সারাদিন ঘুরবো। আমি আমার কলেজ, কিন্তু আমি তো আজকে কলেজে যাব না। ঠিক আছে। ঠিক আছে, চলো। নামেন এখন, আপনার কলেজে চলে আসছে। নামবো মানে? আপনি কেন আমার কলেজের সামনে নিয়ে আসলেন? আপনাকে না বলছি আজকে আমরা সারাদিন একসাথে ঘুরবো? কোনো ঘোরাঘুরি হবে না। আপনি কলেজে যাবেন এবং ক্লাস করবেন। না, আমি কলেজে যাব না মানে যাব না। আজকে আমি সারাদিন ঘুরবো বলছি, তার মানে ঘুরবো। নামবেন না, তাই তো? না। ওকে। টিচারে খারাপ করলেন খুব। আই ম্যানেজার, আপনি এইখানে? আমি আপনাকে পুরো গ্রাম তন্ন করে খুঁজছিলাম। আচ্ছা শুনেন না, আপনি কি একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করেন। আপনি কি প্রেম করেন? আপনি কি বিয়ে করছেন? না, বিয়েও করেন। বিয়েও করেন না, প্রেমও করেন না? এই দুইটা আঙুল থেকে যে কোনো একটি আঙুল আপনি চুজ করেন। করেন। তার মানে তুমিও? কি সমস্যা? আপনি আমাকে ইগনোর কেন করতেছেন? ভালো তো আপনি আমাকে বাসেন, তাই না? সেটা তো আপনি বলে দিলেই পারেন। আমি আপনাকে ভালোবাসি, এটা আমি একবারও বলছি আপনাকে? বলতে হবে কেন? আপনার কি মনে হচ্ছে আমি কিছু বুঝি না? ওই যে সেই দিনের কথাটা মনে আছে?
সেদিন আমি আমার 2টা আঙুল দিয়ে তোমাকে একটা আঙুল চুজ করতে বলেছিলাম, তুমি আমার একটা আঙুল চুজ করেছো, আর সেই আঙুলেতে ছিল আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। সেটাই হয়েছে, তুমি আমার এই আঙুলটা ধরেছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, দ্যাটস ইট। দেখেন জয়, আপনি যা কিছু বলছেন আর যা কিছু করছেন এগুলো একান্তই আপনার আবেগ। সো এসব বাদ দেন, আবেগ দিয়ে জীবন চলে না। দেখো, আমি আবেগ দিয়ে কিচ্ছু বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। শোন, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি যে আমাকে সত্যি সত্যি ভালোবাসো আমি সেটা এখনই প্রুফ করে দিচ্ছি। আচ্ছা, এই যে আমি তোমার চোখ ধরলাম, তুমি এখন কাকে দেখতে পাচ্ছো? আমাকে না? না, কাউকে দেখছি না আমি। তুমি তো আমাকে মন থেকেই ভাবো না, মন থেকে ভাবলে আমাকেই দেখতা। তো এই যে আমি চোখ বন্ধ করছি, আমি তো শুধু তোমাকে দেখতে পাচ্ছি। এই যে আপনি সব পাগলামি বাদ দেন, অনেক লোকজন যাওয়া আসা করতেছে আশেপাশে, আপনি বাসায় যান, মানুষ খারাপ বলবে। দেখো, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালো না বাসো, আমি কিন্তু হাত কেটে তোমার নাম লিখব, আমি কিন্তু সুইসাইডও করতে পারি। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি অনেক রাগী, যেটা বলি সেটাই করি। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি এটাই করব। বিষয়টা একবার ভেবে দেখো। আরে মানিক, সবকিছু ঠিকঠাক আছে? সব ঠিক আছে। আচ্ছা, ওই যে রড কি পরেরগুলো আসছে? ওরগুলো গাড়িতে আসতে আসতেছে না? সুমন, তাহলে মানিকের কাছে সব বুঝে লইছো? আঙ্কেল এই তো আর 5 মিনিট লাগবে। আচ্ছা, ওই নামাজের সময় হয়ে গেছে, ফোনটা রাখো তো, নামাজটা পড়ে আসি। ঠিক আছে আঙ্কেল। শোনো মানে, তাহলে হচ্ছে আজকে কাজ করছো কজন? কে 17 জন। 17 জন না? আচ্ছা, তাহলে 17 জনের মধ্যে, আচ্ছা দেখতেছি, তুমি তাহলে এক কাজ করো, একটু হ্যালো, আসসালামু আলাইকুম। কে রফিক আঙ্কেল বলছেন? মারে, মা এইভাবে না খেয়ে বসে থাকলে চলবে? আরে শরীর তো অসুস্থ হইতেই পারে, তাই বলে তো না খেয়ে থাকুন যাবো না। খাইয়াটাই ওষুধগুলা খা, ডাক্তারের ওষুধ দিছে না। ও মা, চল না মা, খায় নে, খায় তো ওষুধগুলা খাইতে হইব। ও মা, নাইলে তো শরীরটা সুস্থ হইব না। সে কি এখনো খাচ্ছে না? না রে বাবা, ওরা তো আমি বুঝাইতে পারতেছি না। তুমি কও, ডাক্তার তো ওষুধ দিছে না, তো সেগুলো যদি ও খালি পেটে খায় তাহলে তো শরীর আরো খারাপ করবো। কিছু কও তো, আরে কিছু খাইয়া তারপর ওষুধগুলো খাই নিতে কও। আমি তো আর পারি না, আমি আইতাছি। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? ওই আপনি কি যেন বলছিলেন না যে আপনি আমাকে ভালোবাসেন? আচ্ছা, আপনি কি জানেন ভালোবাসতে হলে আগে বাঁচতে হবে, আর বাঁচতে হলে খাবার খেতে দাও। ও জান রে তুই একটা কথা শোন, উজাড় করে দিলাম তোকে আমার এই মন। ও প্রাণী রে তুই একটা কথা শোন, তোকে ছাড়া অন্য কিছু দেখি না নয়ন। অবুঝে মন তোকে ভেবে জাগে সারা নিশি, অবুঝে মন তোকে ভেবে জাগে সারা নিশি। তুই যে আমার সাথলা জর্ধন, আমার মুখের হাসি, নিজে থেকেও তোকে আমি অনেক ভালোবাসি। তুই যে আমার সাথে রাজার ধন, আমার বুকে। আচ্ছা সুমন, তুমি আমার বার্থডে গিফট দিলে না যে? তোমাকে বার্থডে গিফট দিলাম না, কারণ তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? আমার জন্য আবার কিসের সারপ্রাইজ? সেটা যদি বলি তাহলে তো হয়ে গেল।
তোমাকে একটু আমার সাথে যেতে হবে। চলো। চলো মানে কোথায় যাব? কাজী অফিসে। কাজী অফিসে কেন? কাজী অফিসে যাব কারণ জুই, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং সেটা আজকেই করতে চাই। বিয়ে মানে তুমি এগুলো কি বলছো? এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে করবো? না না না, বিয়েটি আমি এখন করতে পারবো না। ভয় পেয়ে গেছো? বলছিলাম যে তোমার সবই আবেগ, আবেগ কেটে গেছে, বিয়ে করতে চাচ্ছি। তুমি কি মনে করছো যে আমি এতদিন যা করেছি সবকিছু ফান ছিল? অসম্ভব। আমি মোটেও আবেগে কিছু করিনি। আমি যা করেছি সবকিছু সত্যি সত্যি ছিল। আমি তোমাকে বিয়ে করবো। শিওর? হুম। ঠিক আছে, চলো তাহলে। চলো। ও একটি পলক হয় যখনই আমার চোখের আড়াল, তোকে নিয়ে বিছাই কত ভাবনার বেড়া জাল। ও একটি পলক যখনই আমার চোখের আড়াল, তোকে নিয়ে বিছাই কত ভাবনার বেড়া জাল। আমার বুকের মধ্যে খানি রেখেছি রে খুব গোপনে, আমার বুকের মধ্যে খানি রেখেছি রে খুব গোপনে। তোর কারণে স্বপ্ন সাজায় আমি রাশি রাশি। তুই যে আমার সাথে না জড়ধন, আমার মুখের হাসি, নিজের থেকেও তোকে আমি অনেক ভালোবাসি। তুই যে আমার সাথে রাজার ধন, আমার মুখের হাসি, নিজের থেকেও তোকে আমি অনেক ভালোবাসি। না 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 না। সুমন, বস। জয়, যাস না, তুইও যাও। সুমন, একটা কথা বলি, তোমার হয়তো জানা আছে কিনা জানি না, তোমার বাবার আমার উপর অনেক অবদান আছে। হ্যাঁ, এটা সত্য যে অর্থনৈতিক কিংবা সামাজিকভাবে তোমার বাবা আমার অনেক নিচ্ছে, কিন্তু তার মানবিকতা অনেক বড়। সুমন, একটা কথা বলো তো বাবা, তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? আরে বলো, সংকোচ করতেছো? মা জয়ী, তুই বল বাবা, তুই কি সুমনকে পছন্দ করিস? আরে বল, সংকোচ করিস না, বল বল। জি বাবা, আমি সুমনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমার মেয়েটাকে ফুসলায় ফাসলায় প্রেমের জালে ফসাইছিস। তোর বাবাকে আমি ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু তোর বাবা হইলো একজন লোভী। বাবা, এই চুপ! একটা কথা করি না। আমি কইছিলাম না তোর বাপ একটা ভালো মানুষ? তোর বাপ ভালো মানুষ না, তোর বাপ একটা পারফেক্ট লোভী মানুষ। তুইও সেরকম লোভী। শর্টকাটে বড়লোক হওয়ার জন্য আমার বাড়িতে শুই হয়ে ঢুকছিলি। এখন আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, তোর বাপের মতন একটা লোভী মানুষের রক্ত আমার শরীরে আছে। তোর বাপের ওই সামান্য অবদানটা যদি আমার উপর না থাকতো না, তোকে এখন আমি কাইটা টুকরা টুকরা করে ফেলাইতাম। তুই যদি বাঁচতে চাস, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। শুধু আমার বাড়ি না, এই গ্রামের ত্রিসীমানায় যদি তোরে দেখি না, আমি পোলাপান ভাড়া কইরা তোর ঠ্যাং ভেঙে ফেলবো। বাইরা যা, তুই যা, কথা কাগজ না বাইরো। হ্যালো জনি, আজকে রাতে আমাকে যেখানে আসতে বলছি সেখানে চলে আসবো। আরে আমার বউটারে কত সুন্দর লাগতেছে আমার শার্টে। আজকে মালা পেতে যেয়ে তোমাকে কাপড় চোখ ভেঙে দেবে। কি আসলো হাত পাম? আসেন। ভাইয়া আসবো? হ্যাঁ আসেন ভাবি। আপনারা তো আজকে প্রথম আসছেন, কিছুই তো এখনো গুছিয়ে পারেননি, তাই খাবার নিয়ে আসলাম আপনাদের জন্য।
আরে ভাবি তো আপনার শার্ট পরে আছে। আসলে ও এক কাপড়ে আসছে তো ঢাকায়, এখনো মার্কেটে যেতে পারে নাই, তাই আমার শার্টই পরছে আর কি। ধাইরে যে আমি কিনে দেবো। ভাইয়া যেদিন বাসা দেখতে আসছিল ওই দিন আমার সাথে পরিচয় হয়েছে। আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। ও আচ্ছা। আচ্ছা খাবারগুলো রাখেন, খাওয়া দাওয়া করেন, তারপরে সবকিছু গুছান। আচ্ছা ভাবি বসেন না, একটু চা খেয়েছেন? আপনারা তো কিছু বুঝিয়ে পারেননি, আমি অন্য এক সময় আসবো। এখন আপনারা খাবারটা খেয়ে তারপরে কাজ করেন। কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন কিন্তু। ঠিক আছে। আচ্ছা। শোনো, আমরা একটু পরে মার্কেটে যাব, ঠিক আছে? তোমারে দেখি কি কিনে। ও একটি পলক হয় যখনই আমার চোখের আড়াল, তোকে নিয়ে বিছাই কত ভাবনার বেড়া জাল। ভাইয়া আমি আপনার জন্য দাঁড়াইছিলাম। আমার জন্য কি ব্যাপার হয়ে বলেন তো? আসলে ভাই আপনার সাথে কিছু কথা আছে। কথা বলেন। কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। আপনি জানেনই তো আপনার ভাই কোনো কাজ কাম করে না, কিন্তু আমার মনে হয় কি যে আমি কাজে যাওয়ার পরে প্রতিদিন মনে হয় কোনো মেয়ে নিয়ে আসে বাসাতে। এখন কিভাবে কি করি একটু বলেন তো। যে জাকির ভাই এসব করে নাকি? আচ্ছা আপনিও চিন্তা করেন না ভাই, আপনি যান, আমি দেখি জিনিসটা কি করা যায়, এরকম চিন্তা দেখি। ভাই আমার একটু হেল্প করেন না, বুঝতেই তো পারতেছেন। সোফা দেশ যান, যে দেখেন কি করে এখন। আপনার ভালো একটা দেখতেছি, চিন্তা করেন না, ঠিক আছে? আরে bro, আসলে ভাই আমার জবটা খুব দরকার, বুঝতে পারছেন? আপনারা যখন বুঝতেই পারছেন যে আমার আসলে নতুন বিয়ে হয়েছে, তাছাড়া সুমনেরও তো চাকরিটা নেই। আরে তুমি চিন্তা করো না। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, ঠিক আছে? যাও তাহলে। ওইটা কই গেছিলাম? আমি আসলে জাকির ভাইয়ের সাথে ফ্যাক্টরি দেখতে গেছিলাম। ফ্যাক্টরি দেখতে? জাকির ভাইয়ের সাথে ফ্যাক্টরি দেখতে গেছিল কেন? আসলে সুমন, তুমি যে জবটা করো এটা স্যালারি বা কত? আমি চাচ্ছিলাম যে তোমার সাথে সাথে যদি আমিও একটা জব করতে পারতাম। আর তাছাড়া বাসায় একটা ফ্রিজ নাই, বাজার নাই। যদি আমি তুমি দুজনে মিলেমিশে জব করি তাহলে আমাদের এই সমস্যাটা আর থাকবে না। দেখো, আমার হাত ধরে আমার উপর ভরসা করে তুমি ঢাকায় আসছো না, আমাকে ভালোবাসো না, আমাকে বিশ্বাস করো না, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এই কোনো কথা না, কোনো চিন্তা করো না। তুমি জবের কথা একবার আর ভাববা না। আশা করি নেক্সট টাইম তুমি জবের কথা বলবা না। আস্তে আস্তে আমাদের সুদিন ফিরে আসবে। ওকে, আই লাভ ইউ। ভাই ভাই আপনি যা করছেন এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে কি বলো? আপনার কাছে আমি চিরঋণী থাকবো ভাই। আরে তুমি কোনো টেনশন করো না, তোমার জন্যই তো আমি, তাই না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। না আমি ভাইয়া তাড়াতাড়ি আমার সাথে একটু চলেন আমার রুমে। আজকে আপনার ভাই যেন কোন মেয়েকে নিয়ে আসছে। ভাবি আজকে কেউ নাই এনে। ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি নিশ্চয়ই দেখে আসছি। ভাই আমি আপনার এই দৃশ্য বলতে পারবো না, আপনি আমার সাথে চলেন, আপনি বিশ্বাস করেন আমাকে। আমি আপনার কইতেছি, আমি জানি যে আজকে এখানে কেউ নাই, কারণ ওরা তো আমি মানে নাই ভাবি কেউ। ভাই আমি আপনাকে কিভাবে বুঝাবো, আমি নিজে দেখে আসছি। আপনি আমার সাথে গেলেই দেখতে পারবেন। এখন আরে নাই কেউ, আজাইরা কথা বলতেছেন কেন? চলেন আপনি দেখাতে চলেন। যান। দেখছেন ভাই, দেখছেন? এই তুমি রুমের মধ্যে কারে নিয়ে আসছো? আরে কাউকে নিয়ে এসে কাউকে নিয়ে আসি মানে তুমি তো জাতি দিচ্ছ না কেন তাহলে? আরে বললাম তো কেউ নেই, তুমি আমার বিশ্বাস করো না? দেখছেন ভাই, আমি আপনার যে বলছি আপনি তো বিশ্বাস করেন না, সে এখন আমার দায়িত্ব দেয় না। সরো তুমি। আরে বললাম তো কেউ নাই, তুমি এরকম করতেছো কেন? মেজাজ তুমি পারো, আমি দেখবো। আচ্ছা তুমি সবসময় এরকম আচরণ করো কেন আমার সাথে? আমি দেখবো। আরে বললাম তো কেউ নাই, শুনো না আমার কথা, একটু বুঝার চেষ্টা করো। পরে শুনবা আগে। আরে কেউ নাই না। ছাড়বে কিনা বল। স্যার আরে এরকম করতে আমি দেখবো রুমের ভিতরে কে। আরে বললাম তো কেউ নেই। আমার রুমে আমি যাবো, তুমি ধরে আসছো। এটা দেখেন ভাই, দেখেন
আমি যে আপনারা বলছি কে এটা কে? ও আমার গ্রাম থেকে আসছে। তোর গ্রাম থেকে আসছে? প্রতিদিন তোর গ্রাম থেকে একজন আসে না? দেখছেন ভাই, সে প্রত্যেকদিন এরকম একজন ইয়াসের বলে গ্রাম থেকে আসছে, গ্রাম থেকে আসছে। গ্রামে কত আত্মীয় স্বজন সব ঢাকা শহরে চলে আসে না? লজ্জা পাইতে এরকম করতেছে প্রতিদিন আপনি। আরে তুমি তুমি কখন আসছো? হয়ে গেছি না, আমি তো বাইরে গেছিলাম। বাইরে হয়ে গেছি না, তোমাকে বললাম না আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে, একটা কাজে গেছিলাম। সত্যি করে বলে হয়ে গেছি না। সত্যি বলছি, ওই যে আমি তোমাকে বললাম না আমার একটা কাজ আছে, সেই কাজের জন্য একদম ইচ্ছে করবে না। আশ্চর্য, আমি তোমাকে মিথ্যে কেন বলবো সুমন? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করতেছে? হ্যাঁ সন্দেহ করতেছে। তুমি ইদানিং কিন্তু খুব একদম গলা নিচে, গলা নিচে। এই তোর আমার দিয়ে হয় না? তুই অন্য জায়গায় অন্য বেড়ার লোকে এই কেন গেছিলি? হ্যাঁ কেন গেছিলি? তুই আসতে হবে চাকরি লেগে তোর কি এসব কি ভালোবাসে বিয়ে করে আমি আমার বাপ প্রিস হাইরা তোরে আমি ঢাকায় বয়ে আইছি, আমি টিকাক করতেছি তোর জন্য, আমি এত ছোট কাক করতেছি না? এই এই আমার দিয়ে হয় না তোর? আমার দিয়ে হয় না? এ তোর আমি কম ভালোবাসছিলাম? এ তুই চাইলে তো পারতে, হ্যাঁ চাইলে তো পারতে আমার সাথে সুখে খেতে পারবো। কেন করে করিস? কেন করে করিস? তুই ওই বাড়িতে ওই বেটার লোকে তুই কেন গেছিলি? জাকিরের লোকে তোর কি? হ্যাঁ জাকিরের লোকে মারাই তো আমার টাকে হয় না? আমার কষ্ট হচ্ছে। তোর আমি ভাব তুই তুই ভালোবাসতি, আমি তোর ভালোবাসি। জুই আমি তোর মারতে চাই না, জুই যে আমি তোর এমনি বোঝাইতেছিলাম যে আমি তোর অনেক ভালোবাসি। জুই যে আমি এখন তোর সাথে কিনে থাকবো, জুই আমি একা একা কিনে থাকবো, তোরা আমি খালি বোঝাইতেছিলাম তুই কেন আমার সাইডে তুই লাগেলি। তুমি আমার ক্ষমা করে দিও জি, আমি বুঝতে পারি নাই ওই লোকটার সাথে তোমার দেখার পরে আমার সবকিছু উলটপালট হয়ে যায়, আমি পুরো পৃথিবী অন্ধকার দেখতে পাই। আমি বুঝতে পারি নাই তোমার এরকম হবে। তুমি অনেকবার সত্যটা বলার চেষ্টা করছো, কিন্তু আমি তোমারে কিছু কইতে দেই নাই। আমি যদি একটাবার তোমারে বলতে দিতাম তাহলে আমি আজ তোমারে হারাইতাম না জয়, আমি আজ তোমারে হারাইতাম না। তুমি আমারে ক্ষমা করে দিও, তুমি আমারে ক্ষমা করে দিও।